এরপর টিয়ান তার বান্ধবী জিয়াংকে বিষয়টি বলে। তখন জিয়াং টিয়ানকে বলে, আমার মনে হয় লিউ তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে এই অফারটি দিচ্ছে, তোমার একবার তার কথা শোনা উচিত। এরপর টিয়ান যখন বাড়ি ফিরছিল তখন কেউ একজন তাকে মারার চেষ্টা করে। লিউ দেখতে পেয়ে টিয়ানকে বাঁচাতে যায়, কিন্তু লিউয়ের সেই ছেলেটির লাল জামা দেখে মাথা ঘুরে যায়। তখন ছেলেটি সুযোগ বুঝে পালিয়ে যায়। এরপর টিয়ান লিউকে তার বাড়ি নিয়ে যায়, আর লিউ টিয়ানকে আবার সেই অফারটি দেয়। তখন টিয়ান রেগে গিয়ে তাদেরকে বের করে দেয়। এরপর লিউ তাকে একটি টিকিট দিয়ে বলে, এই শোতে না গেলে তুমি বড় একটি অফার মিস করবে। তখন টিয়ান তার এই অফারটি মেনে নেয়। টিয়ান শোতে যাওয়ার জন্য রেডি হয়ে যখন লিউয়ের সামনে দাঁড়ায় তখন লিউ তার সৌন্দর্যের উপর ক্রাশ খেয়ে বসে, কিন্তু লিউ তাড়াহুড়ো করতে গিয়ে টাই পরতে ভুলে যায়। তখন টিয়ান লিউকে টাইটি পরিয়ে দেয়। এরপর তারা পার্টিতে পৌঁছায়, কিন্তু লিউ পার্টিতে নার্ভাস হয়ে পড়ে। এই জন্য টিয়ানকে বলে, কোনো পরিস্থিতিতে তুমি আমার হাত ছাড়বে না। পার্টিতে লিউয়ের তার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়, যার নাম বেন। বেন লিউয়ের সাথে টিয়ানকে দেখে রেগে যায় আর টিয়ানকে লিউয়ের সামনে ছোট করে। তখন লিউ বলে, টিয়ান আমার সাথেই এসেছে আর সে আমার কাছে অনেক স্পেশাল। এরপর লিউ সেখান থেকে চলে যায়। এরপর তাদের লুসির দেখা হয়। লিউ তাকে 5 বছরের একটি কন্ট্রাক্টের অফার দেয়, কিন্তু লুসি সেটা মেনে নেয় না। লুসি বলে, যদি তুমি আমাকে এই গেমে হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমার অফারটি নিয়ে নেব। লিউ রাজি হয়ে লুসির সাথে সাথে গেমটি খেলে আর লিউ লুসিকে হারিয়ে দেয়। তখন শর্ত অনুযায়ী লুসি লিউয়ের অফারটি নিয়ে নেয়। এরপর লুসি লিউকে জব্দ করার জন্য মেয়েগুলোকে লিউ এর কাছে পাঠায়। মেয়েদের ভিড়ে লিউ টিয়ানের হাতটি ছেড়ে দেয়, আর তখন লাল রঙের জিনিসগুলো দেখে লিউয়ের মাথা ঘুরে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর টিয়ান তার কাছে গিয়ে লিউয়ের হাতটি ধরে, কিন্তু এরপরও লিউয়ের চোখ খোলে না। তখন টিয়ান ভয় পেয়ে লিউকে বারবার ডাকতে থাকে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।